প্রতিটা লাশের সাথে 20,000 টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে দাফন কাফনের জন্য। আমরা আর কত হারাবো? প্রতিটা লাশের সাথে 20,000 টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে দাফন কাফনের জন্য, এবং লাশগুলো যাতে পৌঁছে দেওয়া হয় এই ব্যবস্থা নিয়েছেন এখানকার অ্যাম্বুলেন্স মালিক সমিতি। তারা নিজস্ব খরচে এটা পৌঁছে দেবেন। আর এখন এডিএম স্যার এখানে আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, এখানে আমাদের পুলিশ প্রশাসন আছেন। আমাদের প্রক্রিয়াটা শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে আমরা লাশ হস্তান্তর করতে পারবো, এবং বাড়ি পর্যন্ত পৌঁছানো আমাদের দায়িত্ব। আজকে সকালে সিলেট নাজির বাজারে যে সড়ক দুর্ঘটনায় 15 জন আমাদের সিলেটের সুনামগঞ্জের মানুষ যে নিহত হয়েছেন, আমি তাদের গভীর সমবেদনা এবং খুবই দুঃখজনকভাবে আমি ঘটনা ঘটছে। আজকে সিলেট ইসমানী মডিউল খান্নায় বাড়ি হয়ে গেছে, আপনারা দেখছেন। আমি তাদের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি যখন শুনেছি আমার শ্রমিকরা মারা গিয়েছে, আপনার আমি আসার পর আসলে দুঃখ প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। যেখানে আমাদের শ্রমিকের অনেক অভিভাবক আছেন, অনেক বড় ছেলে আছেন, এবং আমাদের বিশেষ 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডে আমাদের পাশে সিলেট সুনামগঞ্জ জেলার দিরাই, বাটিপাড়া, সুনামগঞ্জের যে কয়েকজনকে হারিয়েছি, আমি আসলে মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। এই জন্যই যে আমরা শ্রমিক নেতা হিসেবে, শ্রমিকের প্রতিনিধি হিসেবে, আমি সিলেট জেলা একজন শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে যে আমি এখানে আসার পর আমার শ্রমিকদের কী করে সমবেদনা দেবো সেটার ভাষা আমার হারিয়ে ফেলছি। আমার সবচেয়ে দাবি হলো যে আমরা বারবার কিন্তু এই মহাসড়কে অনেককে হারিয়েছি। আমরা এর আগে হারিয়েছি আমাদের সিলেট সুনামগঞ্জের মেয়র মহোদয়কে, আমরা হারিয়েছি সিলেট আওয়ামী লীগের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা ইফতেখার শামীমকে, আমরা হারিয়েছি আর অনেককে। আমরা আর কত হারাবো? আমরা এই রোডের পরিকল্পনা অনেক দিন শুনতে পাচ্ছি, এবং আমরা আমাদের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে এই রুটগুলো আমরা চাচ্ছি যে আমরা সে সারা বাংলাদেশে নেয় আমরা এই রুটকে 6 লেন রূপান্তরিত দেখতে চাই, এবং যদি মাঝখানে ডিভাইডার থাকে তো মুখোমুখি সংঘর্ষটা আমি আশা করি এই জিনিসটা হবে না। আস্তে আস্তে